হইতে পারে ওরে বাড়ি শুরু করছে। কেন একে তো দুর্বল ছেলে, পায়ে অসুবিধা হাঁটতে পারে কম। এ দেখে কি বাবা বসে থাকছে, আমি দৌড়ে গেছি। আমনি ওরা নজিপুরের ঝনঝনিয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারকে কুপিয়ে আহত করলেন সন্ত্রাসীরা। মোহাম্মদ তপু শেখের তথ্যচিত্রে বিস্তারিত। পিরোজপুর জেলার নজিপুর উপজেলার ২ নং বলিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া গ্রামের জনাব আলী হাওলাদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায় একই এলাকার সাখাওয়াত হাওলাদারের ছেলে নসির ওরফে ছকি ও তার সন্ত্রাসী দল। মারুফ, শহীদুল, মহিবুল্লাহ, টুটুল হাওলাদার, মিন্টু হাওলাদার, পরি বেগম সহ আরও অনেকে। সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী সন্তানকেও বেধক মারধর করে পা ভেঙে দেয়। সন্ত্রাসীরা ঘরে থাকা বীরের মেয়ে আফরোজা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। তারা সকলে গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি আছে। সাফিল ইসলাম রকি, দিগন্তের বাংলাদেশ। আর মহিলা আছে, একজনের নাম হলো পরি বেগম আর একজনের নাম হচ্ছে আন্নাতুল বেগম। পরি বেগমের স্বামীর নাম হলো মিন্টু হাওলাদার। আপনার নাম হচ্ছে কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার। জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ ঝনঝনিয়া। ও, আপনার কি কি ঘটনা ঘটছিল, কাদের সাথে কেন? ঘটনা হলো এরা একটা কিশোর গ্যাং চক্র, আমার এক স্বাস্থ্য ভাই হলো এদের লিডার, নাম নাসির হাওলাদার। তো ও এই এলাকার ভিতরে এই মদ গাঁজা টাজা বেচা কেনে বা কিছু অকারেন্সমূলক কাজ করে। আমি সামাজিক মানুষ, মুরব্বী মানুষ ডাকে ঢোকে, তা আমি গিয়ে কিন্তু নিষেধ করি, তোরা দেশের ছেলে ফেলে নষ্ট করে ফেললি, তোরা টার্গেট নিতে যাবে, এই কার্যক্রম চালাই রাখতে হলে আমার দুনিয়াতে বিদায় দিতে হবে। তারও 1 বছর আগের থেকে অ্যাটেন্ড হয়েছে, কিন্তু আমি খুব সাবধানে পলাই চলে। এরকম ওই ক্লিনিক কর্তৃপক্ষ হুমকি দিতেছে, আমরা সেই বিষয়টা জানবো। এই বক্তব্য কিন্তু থানায় লিখিত একটা অভিযোগও দিয়েছেন। আচ্ছা, আপনি এই ভুল চিকিৎসা শিকার হওয়ার পরে মানুষের কাছে বললেন, তারপর আপনাকে কে হুমকি দিতেছে? আগে হইতে চন্দ্রা বাজারে আমার চাষাও হুমকি দিয়েছে, তুমি কাগজপত্র লইয়া 9টার ভিতরে যাইয়া তুমি কাগজপত্র লইয়ে যাবা, 9টার ভিতরে লইয়ে না গেলে তোমার মাঝি হলাম হুমকি, আমার এরকম দেশে মাঝি হলে ইয়ে করবে।